হাই গাইস, আই হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। পহেলা বৈশাখ গেল, আশা করি সবার খুব ভালো কেটেছে। আজকে আরেকটা নতুন মুভি নিয়ে কথা বলার জন্য আসলে এসছি, ভিডিওটা করছি। আমরা পহেলা বৈশাখ উপলক্ষে একটা মুভি দেখতে গিয়েছিলাম, আর সেই মুভিটার নাম হচ্ছে বঙ্গমাতা এক্সপ্রেস। খুব সুন্দর একটা মুভি। আমরা সাধারণত যারা আমাদের জেনারেশনে আছি, বাংলা মুভি তো খুব একটা দেখা হয় না। আমরা সরে এসেছি অনেকটা থেকে মুভি থেকে, বাংলা মুভি থেকে। তো রিসেন্ট ডেইজে দেখতে পাচ্ছি খুব ভালো কিছু মুভি আসছে, যেটা ভালো, আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো। তো সেখান থেকে আসলে পহেলা বৈশাখ উপলক্ষে বনলতা এক্সপ্রেসটা দেখে আসলাম। তো সেটার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্যই আসলে এখানে ভিডিওটা করা। যদি মনে হয় রিভিউ রিভিউ, অথবা আমি বলবো এটা আমার এক্সপিরিয়েন্সটাই আসলে আমি শেয়ার করতে এসেছি আপনাদের সঙ্গে। তো আমি বেশ কিছু সেগমেন্ট নিয়ে কথা বলবো এখানটাতে, কোনো স্পয়লার নেই। সো ভিডিওটা দেখলেও আমাদের মুভি যারা দেখেননি তাদের মজাটা নষ্ট হয়ে যাবে না আশা করি। এবং আমি মুভিটার ব্যাপারে বলি আগে থেকেই, মুভিটা হাইলি রেকমেন্ডেড আমি বলবো বাংলাদেশিদের জন্য। প্রচণ্ড মজার একটা মুভি, প্রচণ্ড সুন্দর যত্ন নিয়ে বানানো ছবি। আমি অনেক দিন আসলে বাংলা মুভি তো খুব একটা দেখা হয় না, তারপরেও বলবো যতগুলো দেখেছি তার মধ্যে থেকে এই মুভিটা অনেকটা যত্নের উম, ব্যাপার আছে। মনে হয় খুব যত্ন নিয়ে বানানো হয়েছে। তাও দুই একটা দিক আছে যেগুলোতে আসলে আহ, একটু ল্যাকিংস আছে বা উইকনেস আছে, আমরা সেটা নিয়ে কথা বলবো। তো শুরু করি। আম, প্রথমে শুরু করব স্টোরি দিয়ে। স্টোরিটা আসলে হুমায়ুন আহমেদের। আমরা সবাই হুমায়ুন আহমেদের ভক্ত, আমরা অনেকেই এই উপন্যাসটা অলরেডি পড়ে নিয়েছি। উপন্যাসটা খুব আহ, সুন্দর একটা গল্প, যেটা বলা যায় একটা গল্পের মধ্যে জন্ম, একটা মৃত্যু, কিছু মানুষের জীবন একটা রাতে কীরকমভাবে বদলে যাচ্ছে, এবং তারা প্রত্যেকে নিজের কাছে পৌঁছচ্ছে। যারা নিজের কাছ থেকে অনেক দূরে চলে এসেছিল জীবনের বিভিন্ন ঝঞ্ঝাট, বিভিন্ন সমস্যা, বিভিন্ন জার্নি পেরিয়ে এসে দেখা গেছে যে প্রত্যেকে না নিজের থেকে সরে এসছে। তো সেই মানুষগুলো একটা রাতের মধ্যে একটা জার্নিতে কি করে নিজের কাছে পৌঁছচ্ছে, নিজের সত্তাটাকে দেখছে। তো এই গল্পটা না খুব সুন্দর, বিভিন্ন মেসেজটা এত সুন্দর ফানি ফানি এলিমেন্ট দিয়ে বুঝিয়েছে, ফানি ফানি একটা ডায়লগ দিয়ে বুঝিয়েছে যে মানে আপনি হাসতে হাসতে আপনি ফিলোসফিটা ফিল করবেন নিজের জন্য। হুম, যে নিজের সঙ্গে রিলেট করে ফেলতে পারবেন, বা আমাদের সমাজের ৮-১০টা মানুষের মধ্যে থেকে না আপনি রিলেট করতে পারবেন। যে কারণে স্টোরিটা খুব দারুণ একটা স্টোরি, এবং খুব সহজ, কোনো কঠিন কিছু নেই, খুব সহজ। এবং ডিরেক্টরও খুব সহজভাবে যত্ন নিয়ে বুঝিয়েছে, এবং সবচেয়ে মজার বিষয় খুব মজা করে বুঝিয়েছে, মজা নিয়ে বুঝিয়েছে। আপনি হাসতে হাসতেই বুঝে যাবেন বিষয়গুলো। এক আম, এবার আসি ডায়লগে। এই মুভিটার প্রাণ বলা যায় ডায়লগ। যিনি ডায়লগ লিখেছেন, হ্যাটস অফ টু হিম অ্যাকচুয়ালি, যে উনি এত সুন্দর ডায়লগ লিখেছেন প্রতিটা ক্যারেক্টারের জন্য। আপনি প্রত্যেকটা ডায়লগ শুনতে শুনতে হাসতে হাসতে ঘুরিয়ে পড়বেন। এবং খুব বাংলা মুভিতে আমি এরকম কমেডি খুব একটা দেখিনি। আমাদের আমাদের ইন্ডাস্ট্রিতে খুব একটা আমি এরকম কমেডি দেখিনি। খুব সাটেল, খুব আপনার স্মুথলি স্মুথ কমেডি আপনি পাবেন, এবং আপনি খুব হাসি পাবেন। আপনি ফ্যামিলি নিয়ে দেখতে পাবেন মুভিটা। সো ডায়লগ রাইটিংটা দারুণ হয়েছে আমি বলবো মুভিটার। এবার আসি অ্যাক্টিং। এখানে বেশ কিছু ক্যারেক্টার আছে যারা সারপ্রাইজিংলি, আমি খুব সারপ্রাইজ হয়েছি যাদের অ্যাক্টিং দেখে। আমি ভাবছিলাম যে এরা আসলে এত ভালো অ্যাক্টিং করে। যেমন সাবিলা নূর। আমি সাবিলা নূরকে কখনো এইরকম অ্যাক্টিং করতে দেখিনি। আসলে আমি আ হয়তো ভালো ডিরেক্টর পাইনি। ভালো ডিরেক্টর হাতে পড়লে অনেকেই খুব ভালো অ্যাক্টিং করে। কিন্তু সাবিলা নূর এখানে আমার কাছে খুব সারপ্রাইজ হয়েছি আমি। বা সাথে শরীফুল রাজ, উনিও খুব ভালো অ্যাক্টিং করেছেন। হ্যাঁ? কারণ আসলে ওনাদের পাশে যেই অভিনেতাগুলো ছিলেন, শ্যামল মাওলা, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, এদের সঙ্গে পাল্লা দেওয়াটা খুব টাফ। কিন্তু সাবিলা নূরের এক্সপ্রেশন দেখে, এবং সাবিলা নূরের আম মানে কথা বলার ভঙ্গি প্লাস ডায়ালগ ডেলিভারি, যে বিষয়গুলো,
সেগুলো না খুব দারুণ লেগেছে। আমার কাছে অনেকটা মনে হয়েছে যে আমি আগের দিনের যেই আফসানা মিমি, তারপর আ শমী কায়সার, তাদের লেভেলের ক্রাফট আমি দেখতে পাচ্ছি সাবিলা নূরের মধ্যে থেকে। গুড, দ্যাট ওয়াজ সারপ্রাইজিং অ্যান্ড সবচেয়ে বড় বিষয় তার মধ্যে এদের মধ্যে যারা বেস্ট অভিনেতা আমি ওর কাছে মনে হয়েছে শরীফুল রাজের যে মা ক্যারেক্টারটা দারুণ প্লে করেছে। মাই গুডনেস! মানে আমি এখন ভাবলেই আমার হাসি পায়। ওনার প্রতিটা সিন খুব মজার সিন ছিল। মোশাররফ করিম উনি তো অসাধারণ। কোনো কথাই নেই। মোশাররফ করিম যখনই স্ক্রিনে এসছেন তখনই আ ইউ ক্যান এক্সপেক্ট যে মজার কিছু হবে। অ্যান্ড সেটা এত সুন্দর করে উনি যে এখানে এই ক্যারেক্টারটা আসলে বেশ ফিলোসফিক্যাল একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা যখন যেকোনো ডায়ালগ ডেলিভারি করছে সেটা মজার সঙ্গে আপনি বুঝে যাবেন। আসলে হুমায়ূন আহমেদের স্টোরি তো। তো হুমায়ূন আহমেদকে আমরা কেন পছন্দ করি? উনি যেকোনো কঠিন কথা এত সহজভাবে ডেলিভারি করতেন এবং এত কখনো স্যাটায়ার ভাবে, কখনো খুব মজা করে। কিন্তু সেই প্রতিটা কথার মধ্যে গভীর ফিলোসফি থাকতো। সেইজন্য আমাদের খুব প্রিয় একজন লেখক হুমায়ূন আহমেদ। যে আমরা খুব কঠিন জিনিসও উনি খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছেন। তো আ আর শ্যামল মাওলা, আমি পুরো মুভিটার মধ্যে শ্যামল মাওলার পারফরম্যান্স বেস্ট বলব। উনি আপনাকে হাসাবেন, উনি আপনাকে কাঁদাবেন। এই ক্যারেক্টারটা আমি বলব ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক এই মুভিটার মধ্যে শ্যামল মাওলা করেছেন। আমি মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ওনাদেরকে তো পছন্দ করি। বাট এই মানুষটা এই মুভিটাতে একদম ছাড়িয়ে গেছেন সবকিছুতে। আমার কাছে দারুণ একটা ক্যারেক্টার প্লে হয়েছে শ্যামল মাওলার। আহ, এই গেল অ্যাক্টিং। এবার আসি স্টোরি টেলিং। স্টোরি টেলিং আসলে পুরোটাই ডিরেক্টরের হাতে। অ্যান্ড এইখানটাতে উনি ফ্যান্টাস্টিকলি মানে উতরে গেছেন। একদম ফ্যান্টাস্টিক কাজ করেছেন এখানে উনি। অ্যান্ড ওনাকে আমি ওনার আগের মুভিটাও দেখেছি। 90s-এর যে নস্টালজিক ফিল খুব ভালো এনেছিলেন। এইখানটাতেও আপনি 90s-এর নস্টালজিক ফিল পাবেন এবং সত্যি বলতে এত স্মুথলি এগিয়েছে। প্রত্যেকটা সিন বাই সিন আপনার কাছে কোনো কিছু খাপছাড়া মনে হবে না। অ্যান্ড আমার এত সুন্দর, এত যত্ন করে স্টোরি টেলিং বাংলা মুভিতে খুব একটা হয় না। আপনি ম্যাক্সিমামই দেখা যায় যে লজিক থাকে না, সেন্স মেক করে না। হ্যাঁ? আপনাকে বুঝে নিতে হয়। কিন্তু এখানে আপনাকে কোনো কিছু বুঝে নিতে হবে না। আপনি এখানে সবকিছু আস্তে, আস্তে আগাবেন। আপনি এই জার্নিটার সঙ্গী হয়ে যাবেন মুভির মধ্যে। সো হুইচ ইজ ভেরি গুড। আমার কাছে মনে হয় আমি মানে তানিম নূর যিনি ডিরেক্টর ওনার ফ্যান হয়ে গেলাম অ্যাকচুয়ালি। খুবই ভালো স্টোরি টেলিং অ্যান্ড ডিরেকশন এবং স্পেশাল মেনশন অবশ্যই ডিওপি। বেশ কিছু ফ্রেম, বেশ কিছু শট আছে যেগুলো দারুণ সুন্দর হয়েছে যেগুলো খুব দেখার মতো। হ্যাঁ, এরকমটা দেখেছিলাম হাওয়া মুভিতে লাস্ট। ডিওপির কাজ খুব দারুণ হয়েছিল। আর হচ্ছে এই তো গেল। এবং নস্টালজিক নিয়ে কথা বলছিলাম। নস্টালজিক যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই মুভিটা যখনই আমি দেখছিলাম আমার কাছে পুরোনো দিনে হুমায়ূন আহমেদের নাটকগুলোর কথা মনে পড়ছিল। আমার কাছে মনে হচ্ছিল এই ক্যারেক্টারগুলো একটা সময় সেম ক্যারেক্টারগুলো হয়তো প্লে করতো আমাদের পুরনো অভিনেতারা, যেমন আসাদুজ্জামান নূর, জাহিদ হাসান, তারপর আজিজুল হাকিম, শমী কায়সার, আফসানা মিমি, ঈশিতা, ঐন্দ্রিলা ইকবাল, মেহের আফরোজ শাওন। তো এই ক্যারেক্টারগুলো আমি মিস করছিলাম। মুভিটা যখনই আমি দেখছিলাম আমার মনে হচ্ছিল যে এই ক্যারেক্টারগুলো আসলে ওনারা প্লে করতে একটা সময়, এখন নিউ জেনারেশন এসছে, নিউ জেনারেশন প্লে করছে। খুব ভালো লাগছিল। হুম। ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে। আমি শর্ট করার চেষ্টা করব। আর বেশি বড় করব না। তো আমার কাছে এই নস্টালজিক ফিলটা না অনেক ইম্পোর্টেন্ট। যেহেতু আমরা 90s কিড, আমার কাছে খুব ইম্পোর্টেন্ট। তো আমার কাছে ওই ফিলটা, ওই এরাটা ব্যাক করানোর জন্য আমি তানিম নূরকে, আমি ডিরেক্টরকে মেনি থ্যাঙ্কস অ্যান্ড বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ যে আপনি খুব সুন্দর করে এটাকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমাদের 90s-এর এটাকে ব্যাক করিয়ে দিয়েছেন একটা হয়তো ৩টা ঘন্টার জন্য। বাট আই রিয়েলি ফিল অ্যাকচুয়ালি গ্রেটফুল টু ইউ।
হুম। আর এবার আসি কিছু ছোট, ছোট আ আমার কাছে খারাপ লেগেছে মুভিটার। ছোট, ছোট খুব বিষয় যেমন ক্যামিওটা। লাস্টে কিছু মুভির ক্যামিও আছে। এই ক্যামিও রোলগুলো না হলেও কিছু আসতে যেত না। বাট আমি জানি না জোর করে এটা ঢোকানো হয়েছে। আমার কাছে মনে হয়েছে, আমার কাছে এইটা আসলে মনে হচ্ছে না হলেই ভালো হতো। হুম? আরেকটা বিষয় সেট ডিজাইন। যারা আসলে ট্রেনের যে ডিজাইনটা, ট্রেনের ভিতরে যে ডিজাইনটা, যারা আসলে রেগুলারলি ট্রেনে জার্নি করে, তারা এটা বলতে পারবে ভালো। বা বুঝতে পারবে যে ভেতরে যে কেবিনের যে ডিজাইনগুলো বা কেবিনগুলো না কার্ডবোর্ড দিয়ে করা, এটা না আসলে ভালো লাগছিল না। দেখতে দৃষ্টিকটু লাগছিল। আরো সুন্দর করা যেত। আরো, আরো অ্যাকচুয়ালি অ্যাকুরেট করা যেত আমার কাছে মনে হয়েছে। তাড়াহুড়া করা হয়েছে এই বিষয়টাতে। আ আদারওয়াইজ ফুল মুভিটা খুব সুন্দর হয়েছে। খুবই ভালো একটা কাজ হয়েছে। আমি অনেকদিন মনে রাখবো। অনেকদিন মনে রাখার মতো মুভি আসলে। এবং আপনি যখন হল থেকে বেরোবেন, মুভিটা দেখে আপনি হাসতে, হাসতে বেরোবেন। এবং একটা ফুলফিল ব্যাপার নিয়ে বেরোবেন, যেটা হচ্ছে যে আমরা মুভি দেখার পরে ইদানিংকাল দেখা যায় যে আমরা ফুলফিল যে ব্যাপারটা হয় না। মনে হয় যে না কিছু একটা মিসিং, কিছু একটা মিসিং। বাট এই মুভিটা দেখার পর আপনি একটা ফুলফিলিং অনুভূতি নিয়ে বেরোবেন। এবং আরো একটা বিষয়, এই মুভিটা যখন আপনি দেখবেন, বিষয়টাতে অনেক সুন্দর, সুন্দর মেসেজ আছে যেগুলো আসলে আপনি খুব মজার, মজার সিন দিয়ে বোঝানো হয়েছে। তো সেটা বুঝে যাবেন। অনেকটা অনেক কিছু শিখে আসবেন মুভিটা দেখে। আসলে মুভি তো শুধু মুভি না, অনেক রকম মেসেজ থাকে। তো সেটাও বোঝা উচিত আমাদের। এই ছিল আমার এক্সপেরিয়েন্স। আশা করি আপনাদের ভালো লাগবে। আম অনেকটা সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। যারা দেখেছেন মুভিটা কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে। এবং যারা দেখেননি আমি হাইলি রেকমেন্ড করছি এবং আমার মনে হয় যে সব বাঙালির মুভিটা যারা 90s এরাটাকে পছন্দ করে, তাদের দেখা উচিত। মুভিটা দারুণ সুন্দর হয়েছে। অ্যান্ড আশা করি যারা মুভিটা দেখেননি দেখবেন। খুব ভালো একটা মুভি 'বনলতা এক্সপ্রেস'। তাদের জন্য শুভকামনা। খুব সফল হোক মুভিটা। বাংলা মুভি আরও ভালো করুক, এটা চাই। আম আজকে শেষ করছি। আরেকদিন দেখা হবে। হয়তো অন্য কোনো মুভি নিয়ে গল্প করা হবে। থ্যাংক ইউ।